2 দিন ঘরবন্দি থাকবো। তার জন্য চলে আসলাম খুলনাতে আমার দিদির বাসায়। কিন্তু আসার পরে দেখি আমার চোখে একটা আঞ্জলি না কি বলে সেটা উঠছে। সকাল থেকে চোখে খুব ব্যথা। তো কি করব, বাইরেও যেতে পারছি না, কিচ্ছু না, ঘরের ভিতর থাকতে হচ্ছে। আর আমরা যারা একটু গ্রামের দিকে থাকি, যারা আমরা সবসময় বের হই, তারা কিন্তু এরকম বন্দি কারাগারে থাকতে পারি না। খুবই খারাপ লাগে, কেমন নিজেকে জেলবন্দি মনে হয়। তো যাই হোক, সেই বন্দি দশাটা কাটানোর জন্য ভাবছি একটু রান্নাবান্না হোক। তার জন্য এখানে সব কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি, আলু টালু সব কেটে নিয়েছি। আর আমার যে কোনো খাবারে আলু না থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো চলো আগে একটু বাসাটা দেখাই। এখানে একটা রুম, এখানে কিচেন, আর দেন এখানে রয়েছে বাথরুম, তারপরে এখানে আরেকটা রুম। তো ছোটোখাটো হিসেবে রুমগুলো অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তো চলো আজকে দেখে কি রান্না হবে। এখানে রয়েছে 1 কেজি মতো খাসির মাংস, বড় 2 কেজি সাইজের একটা রুই মাছ, আর এখানে রয়েছে একটা মুরগি। সব কিছু আজকে আমার রান্নার দায়িত্ব পড়ছে, কারণ আমি ইদানিং ফোন দেখে অনেক সুন্দর করে রান্না করি। তো চলো এখনই রান্না শুরু করে দেবো। সব কিছু রেডি। এই যে রান্না শুরু করার আগ মুহূর্ত। তো আমার ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, দেন এখন আমি রান্নাটা শুরু করব। তো বুঝতে পারছি না রান্নাটা আজকে কেমন হবে। তো চলো শুরু করি, তারপরে দেখা যাবে কেমন হবে। মাছের আজকে মিডিয়াম রকম ঝোল রাখবো, বেশ টেস্টি করে, একটু ঝাল করে বানাবো। তার জন্য মশলার ভিতরে মাছ ভেজে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর আরেকটু কষাই নেব। তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু মাছটা কড়া করে ভাজা, তাই অল্পই জল দেব। তো মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি, ওখানে রান্না হচ্ছে। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমার মিনিটে হাত ধুতে হয়, হাতে কিছু লাগলেই আমার হাত ধুতে হয়, এমন একটা বদ অভ্যাস আছে। তারপর আমি রান্নায় একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, কারণ সব রান্নায় আমার একটু মিষ্টি থাকলে খুব ভালো লাগে, মিষ্টি ঝাল খুব ভালোই লাগে। তো চলো মাছটা রেডি হয়ে গেছে। তো দেখো এত সুন্দর হয়েছিল এই মাছের রেসিপিটা, কি বলবো। তো তারপর চলে যাই দ্বিতীয় রান্নায়। 2 রকম মাংসই আলু যাবে, তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি। তো লাল করে আলুটা ভেজে নিব। আর ভেজে রাখা আলু খেতে হেভি হয়। তো আমি এখানে আবারও মশলাটা কষাই নিছি। তারপরে এখানে মুরগির মাংস আগে রান্না করব, তাই মুরগির মাংসটা এখানে আগে দিয়ে দিলাম। তারপর এটাকে আরও বেশি করে কষাবো, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো যত কষাবো মুরগিটা কিন্তু শক্ত হবে, খেতে অনেক মজা হবে। তো এখানে ভালোভাবে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। লোভনীয় মুরগির মাংস রান্না করা শেষ। দেখো এত সুন্দর হয়েছে, মুরগিটা খেয়ে তো আমি পুরোই ফিদা হয়ে গেছি। আমি নিজেই বলছি, আমি এত ভালো রান্না করতে শিখে গেছি। তো তারপরে তৃতীয় রান্নাটা এবার হচ্ছে খাসির মাংস রান্না করব। আবারও মশলাটা কষাই নিয়ে তারপর এই খাসির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আবারও কষাবো, ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। কষানোর পরে এটাতে একটু পরিমাণের জলটা বেশি দিতে হবে। তারপর আর মাঝে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে ওদিকে, আর এদিকে খাসির মাংস হচ্ছে। গরম ভাতের সাথে ঝাল মাংস প্লাস বৃষ্টি, অনেক মজা হবে কিন্তু আজকে। তো চলো তার মাঝখানে একটু রূপচর্চা করে আসি। যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করছি, তাই ভাবছি একটু নিজের যত্ন নিই। তার জন্য এখানে আমি একটা ব্ল্যাক মাস্ক লাগাচ্ছি। এটা কিন্তু জাস্ট এমনি আমি লাগাচ্ছি, এটা কোনো প্রমোশন কিছুই না, জাস্ট এমনি। তো তারপর আমি এখানে সব মুখে আমি এটাকে লাগিয়ে নেব। তার ভিতর আমার মাংসটা হয়ে যাবে। তারপর আমরা খেতে বসবো, স্নান টান করার পরে আমরা খেতে বসবো। তো এখানে আমি কথা বলছি আর এই যে ব্ল্যাক মাস্কটা লাগাচ্ছিলাম। তো আমি এই যে ফার্স্ট টাইম লাগাচ্ছি, এটা আমার দিদির। তো আমি একটু লাগাই দেখছি আসলে কেমন হয়। তো তারপর এটাকে শুকানো পর্যন্ত ওয়েট করে দেন এটাকে টেনে তুলতে হবে। তো চলো তার ভিতর আমি রান্নাটা মাঝে যেয়ে দেখে আসছি কী হচ্ছে। তো এই যে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখো এত সুন্দর দেখতে হয়েছে, কি বলবো। এখন শুধু স্নান করে খেতে বসার পালা, পুরো জিভে জল চলে আসতেছে। তো এই যে খেতে পড়েছি। তো প্রথমে আমি মাছ দিয়ে খাবো। তো এখানে মাছের রেসিপিটা যে এত মজা হয়েছিল, সব রান্নাই মজা হয়েছিল, তো বিশেষ করে মাছেরটা আমার বেশি মজা লাগছে। তো এখানে একটু বড় সাইজের মাছ নিয়ে একটু ঝোল নিয়েছি। দেন গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা যে এত মজা লাগছে, আমার এখনই জিভে জল চলে আসতেছে, মজা আবারও খাই। তো যাই হোক, এটাকে এখন আমি সুন্দর করে মেখে খেয়ে নেব। দেন আমি আর ভিডিওটা বড় করলাম না, যেহেতু পুরো
খাওয়ার ভিডিও করতে গেলে মানে আরও বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে মাছ দিয়ে খেলাম, তারপর 2 রকম মাংস দিয়েও খেয়েছিলাম। তো খেয়ে ঠেয়ে আমরা একটু ঘোরাঘুরি করে দেন বাসায় চলে আসছিলাম।